একটা ছেলে টেবিলে বসে পড়ছিল, সামনে এক্সাম, মাথায় অনেক চাপ, কিন্তু 10 মিনিট যেতে না যেতেই তারপর একটু ফেসবুক, ইউটিউব, রিলস এসব করতে করতে 3 ঘন্টা পেরিয়ে গেল। হাতের বইটা আগের মতোই পড়ে আছে, কিন্তু মস্তিষ্ক ভরা শুধু রিলস আর মিম। এটা আমি একা নয়, আমরা কম বেশি সবাই এই ফাঁদে আছি। আপনি হয়তো প্রতিনিয়তই ভাবেন, আজকে আমার বিজনেসের প্ল্যানটি ফাইনালি লিখতে বসবো, অথবা আজকে আমি পড়তে বসবো, বা আজকে এই কাজটি সম্পূর্ণ শেষ করব। এছাড়াও আপনি যদি একটু আশেপাশে তাকান, দেখবেন আপনার সন্তানটি সারাদিন ফোনে ব্যস্ত। ঘর ভর্তি মানুষ, কারো দিকে কারো নজর নেই, সবাই একটা আসক্তির ভিতর ডুবে যাচ্ছে, যেটার নাম ডোপামিন। এটা চোখে দেখা যায় না, কিন্তু এটা আমাদের জীবন আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। ডোপামিন হচ্ছে আমাদের ব্রেইনের একটা নিউরোট্রান্সমিটার, যেটা রিওয়ার্ড সিস্টেমের একটা অংশ। আমি যদি একটু সহজ ভাষায় বলি, ধরুন যে কাজটি আপনার বেশি ভালো লাগে, যেমন আপনার ছবি আঁকতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, অথবা কোনো রান্না বান্না করতে ভালো লাগে, এখানেই সব থেকে আপনার ডোপামিন বেশি রিলিজ হয়। কিন্তু এখন প্রবলেম হলো, আজকাল ডিজিটাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, পর্ন, এগুলোতে অল্প সময়ই ব্রেইনে ড্রাগের মতো ডোপামিন রিলিজ করে। কারণ কি জানেন? এখানে চোখ রাখলেই ভালো লাগে, কিন্তু পড়ালেখা, কাজ এগুলো করতে অনেক কষ্ট লাগে, তাই এদিকে আর মন টানে না। আপনি তো ভাবেন এটি সাময়িক মজা, কিন্তু এই সাময়িক ডোপামিন রিলিজ আপনার এবং আপনার ফ্যামিলির জীবন আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ডোপামিন আসক্তির ফলে স্লিপ প্রবলেম, ব্রেইন ডেভেলপমেন্ট ইস্যু, মেমোরি লস সহ আমার মতো অনেকেরই চোখে সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এখন অনেকেরই মনে প্রশ্ন আছে, এটা থেকে কি বেরোনোর কোনো রাস্তা নেই? যদিও ডোপামিনের আসক্তি থেকে বের হওয়া অনেকটাই কষ্টকর, কিন্তু আপনি চেষ্টা করলে এমন কিছু নেই যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা থেকে বের হয়ে আসার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু আজকে আমি আপনাকে 3টি সলিউশন বলবো, যেটা আমি রেগুলার ফলো করি। নাম্বার 1, দিনে 2 ঘন্টা নো স্ক্রিন টাইম। মানে আপনি দিনে 2টা সময়ে ফোন থেকে একটু দূরে থাকার ট্রাই করবেন। আমি যেটা ফলো করি, সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে থেকেই আমি ফোন আমার থেকে একটু দূরে রাখার ট্রাই করি। এটা আপনাকে ডোপামিন আসক্তি থেকে অনেকটাই দূরে রাখার ট্রাই করবে। নাম্বার 2, আমরা ফোনের আসক্তি থেকে বের হওয়ার জন্য একটু মাঝে মাঝে ট্রাই করব আমাদের পছন্দের বই পড়া, গল্প করা, অথবা বিকালে একটু হাঁটাহাঁটি করা। নাম্বার 3, আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলোর নোটিফিকেশন সবসময় অফ রাখবেন, তাহলে আপনি ডোপামিনের আসক্তি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আশা করি এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।